লাইলাতুল কদরে যে নামাজ আমরা পড়ি, এই নামাজের নিয়ত কি করব, কোন সূরা দিয়ে এই লাইলাতুল কদরের নামাজ পড়ব? সূরায়ে কদর কি পড়তেই হবে? কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে মাফ করে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাইলাতুল কদর চেনার আলামত কি কি? আমরা বেজর রাতের গুরুত্বপূর্ণ একটা সময় ইনশাআল্লাহ আমরা এখন পাব। প্রত্যেকটা বেজর রাত, 21-এর রাত হোক, 23-এর রাত হোক, 25-এর রাত হোক, 26-এর মানে 27-এর যে রাত, এই রাতটা হোক, 21, 23, 25, 27 আর হচ্ছে 29, এই 5টা রজনী আপনি আমি যদি একটু ইবাদত বন্দি করে কাটাই, কোন কোন আলামত দেখে আপনি রাতটাকে মনে করবেন যে এই রাতটা লাইলাতুল কদর? লাইলাতুন সামহাতুন তালকাতুন লা বারিদাহ, যেই রাতটা একেবারে ফর্সা মনে হবে। পূর্ণিমার চাঁদ উঠলে যেভাবে একেবারে ফর্সা ঝকঝকে মনে হয়, লাইলাতুল কদরের রাতটা এমন ফর্সা ঝলমলে একটা রাত হবে। 2 নাম্বার, এই রাতটা নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া থাকবে, না ঠান্ডা না গরম, সুন্দর একটা নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া থাকবে। সূর্য দিনের বেলায় উঠলেও এর বিকিরণ একেবারে গরম লাগার মতো হবে না, সূর্যটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে আপনার কাছে। লাইলাতুল কদর, আপনার মন ছুঁয়ে যাবে যে এটাই লাইলাতুল কদর হতে পারে। এজন্য আসলাফ উলামায়ে কেরাম, পূর্বোক্ত উলামায়ে কেরাম শুধু এক রাতকে লাইলাতুল কদর মনে করেননি, বেজর সব রাতগুলাকেই ওনারা গুরুত্ব দিয়েছেন সমানভাবে। আমরাও এই শেষ সময়ের যে বেজর রাতগুলো আছে, 2 রাকাত 2 রাকাত মাসনা মাসনা করে আপনি কিছু ইবাদত বন্দি করেন। আরো কিছু আলামত আছে। লাইলাতুল কদর মানুষকে মসজিদের দিকে টানবে, যারা আল্লাহ ওয়ালা, সবসময় নামাজি, সবসময় দিনের পথে থাকে। এই দিনের পথে থাকা ব্যক্তিরা মসজিদমুখী হবে। কদর কিন্তু সবার কাছ থেকে হাতছাড়া হয় না। আল্লাহর অনেক গোলাম প্রত্যেক বছর কদর পেয়ে যান। কদর যেমন দামি, 86 বছরের চাইতে যেমন দামি, 1000 মাসের চাইতে যেভাবে উত্তম, এ কদর কিন্তু সবার কাছ থেকে হাতছাড়া হয় না। অনেকে কদর একেবারে খুঁজে পেয়ে যায়। আপনিও পেয়ে যাবেন যদি এখন থেকে আপনি এগুলো তালাশ করেন। আর প্রত্যেকটা রজনীতে 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়েন, আল্লাহর কাছে পানাহ চান। বেশি বেশি করে এই সময়ে নবীজির শিখানো দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি আমরা পড়ি। আল্লাহ পাকের কাছে আমরা এই সময়ে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের এক ভাই প্রশ্ন করেছেন যে লাইলাতুল কদরে যে নামাজ আমরা পড়ি, এই নামাজের নিয়ত কি করব, কোন সূরা দিয়ে এই লাইলাতুল কদরের নামাজ পড়ব? সূরায়ে কদর কি পড়তেই হবে? আসলে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা, নামাজের কোনো রাকাত সংখ্যা নেই। মাসনা মাসনা 2 রাকাত 2 রাকাত করে আমরা নামাজ পড়ব। এই নামাজের জন্য আলাদা কোনো নিয়ত নেই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতাল কদর, এরকম কোনো নামাজের নিয়ত নেই। তাহলে কি নিয়ত করব? আপনি যে দাঁড়াইছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমি দাঁড়াইছি, বেজর রাত্রে কদর তালাশের জন্য আমি দাঁড়িয়ে গেছি। সাদ্দা মি'যারাহ, নবীজি নিজের কোমর বেঁধে ফেলতেন। ওয়া আইকাযা আহলাহু, পরিবারকে তিনি জাগিয়ে দিতেন। তাহলে এই রাতগুলো দাবি রাখে জাগ্রত হওয়ার, এই রাতগুলো দাবি রাখে আল্লাহর কাছে শেষ একেবারে রোনাজারি করার, শেষ
আকুতি মিনতি পেশ করার একটা দাবি রাখি। এই সময়টা এত গুরুত্বপূর্ণ, দুরাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে থাকেন। এই নামাজের জন্য কোনো নিয়ত করা লাগবে না, নির্দিষ্ট কোনো সূরা লাগবে না। সূরা কদর পড়তে হবে এমন কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নেই। বরং আপনি যদি নামাজের দাঁড়িয়ে আছেন, এই দাঁড়ানোটা যদি লম্বা সময় দাঁড়িয়ে থাকতে চান, তাহলে লম্বা সময় দাঁড়ানোর জন্য মেহেরবানি করে লম্বা সময় ধরে আপনি সূরা ইখলাস পড়তে থাকেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আপনি সূরা ইখলাসটাকে বারবার রিপিট করেন। সূরা ইখলাস যদি আপনি বারবার রিপিট করে পড়েন, নামাজের কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় রাকাতেও যদি সূরা ইখলাস বারবার রিপিট করে পড়েন, নামাজের কোনো ক্ষতি হবে না। তাইলে আমরা পেলাম লাইলাতুল কদরের নামাজের ভিতরে কোনো নিয়ত লাগবে না। আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহর জন্য দু রাকাত করে পড়বেন। কেউ যদি 4 রাকাত পড়তে চায়, রাত্রিকালীন সময়ে সুযোগ আছে, ইসলাম নিষেধ করে না, 4 রাকাত পড়তে পারবেন। এরপরে আসি আর কি কি ইবাদত করতে পারি। দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা আমরা পড়তে পারি। এরপরে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, যেহেতু এটা আফদালুয যিকর তিলাওয়াতুল কোরআন। কোরআনের তেলাওয়াত সবচেয়ে বড় যিকর, এজন্য আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। কোরআন তেলাওয়াত আমরা করতে পারি। এই সময় কোরআন তেলাওয়াত করুন, কোরআনুল কারীম পড়েন, যত বেশি পারেন। যে সূরাগুলো মুখস্থ আছে সেগুলা পড়েন। এরপর আমরা যে আমল করতে পারি, যেই তো কদরের রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী, আপনি দান করলে এটার সওয়াব তো আপনার 1000 মাসের চাইতে বেশি হবে। 1000 মাসের চাইতে বেশি হবে। যেই তো আপনি এই সময়ে অন্তত আপনি কিছু টাকা, যেটা আপনি যাকাতের জন্য রেখে দিয়েছিলেন, সাদাকাতুল ফিতরের জন্য রেখে দিয়েছেন, এগুলো আপনি লাইলাতুল কদরে অন্তত মানুষকে ইনশিওর করেন যে ভাই আপনার টাকাটা আমার কাছে আছে, হাদিয়াটা আপনাকে পৌঁছায় দিব, যাকাত দিব এটা বলতে হয় না মুখে, আপনার টাকাটা আপনাকে পৌঁছে দিব, এটা বলে আপনি তার জন্য আলাদা করে রাখেন, আপনি সওয়াবের অন্তর্ভুক্ত হবেন। এরপর এই শেষ দশকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া একটা বিষয় বলবেন যে আল্লাহ, কত মানুষকে আপনি মাফ করে দিয়েছেন, আল্লাহ আমারে আপনি বঞ্চিত করে দিয়েন না। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম। এই শেষ সময়ে এসেও যে বঞ্চিত রয়ে গেল, সে চির বঞ্চিত রয়ে গেল, আল্লাহর আদালতে চির বঞ্চিত হবে সে। এজন্য এই শেষ সময়ে একটু কান্নাকাটি করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেন। কামিয়াবির সাথে শেষ সময়টা আমরা কাটাবো ইবাদত বন্দিগি, দান সদকা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে কাটাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে মাফ করে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ আছে যাদেরকে মাফ করেন না, সবাই আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ তাআলা মাফ করতে বড় ভালোবাসেন। আমরা দোয়ার মধ্যে পড়েছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আল্লাহ আপনি ভালোবাসেন। ফাআফু আন্নি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। এই যে আমরা দোয়াটা পড়ছি, এই দোয়ার ভিতরে চিন্তা করেন আল্লাহ তাআলা কতবার ক্ষমার কথা আমাদেরকে শিখিয়েছেন। দোয়াটা পড়তে বলছেন আম্মা জান আয়েশাকে যে কদরের রাত পেলে এই দোয়াটা পড়ো, তাহলে আল্লাহ তাআলা কত বেশি আমাদেরকে ক্ষমা করেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় আপনি গুনাহ করে ফেলছেন, আল্লাহ তাআলা রাত্রি বেলায় ডেকে ডেকে আপনারে মাফ করে দেন। গোলাম আয় আয় আমার দিকে আয়, তোর গুনাহগুলো আমি মাফ করে দিব। না বুঝে দিনের বেলায় তুই অন্যায় করে ফেলেছিস, এখন রাত হয়ে গেছে, আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আল্লাহ তাআলা তো অজস্র বান্দাকে মাফ করবেন। দিনের বেলার গুনাহ রাত্রিবেলায় মাফ করেন, রাত্রিবেলার গুনাহ দিনের বেলায় আল্লাহ মাফ করেন।
অজস্র বান্দাকে আল্লাহ তাআলা মাফ করেন, সবাইরে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করবেন না। এর মধ্যে 1 নম্বরে কদরের রাত্রিতে মাফ পাবে না 1 নম্বর ব্যক্তি হচ্ছে মুশরিক। যে লোকটা শিরক করবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ধর্ণা দিবে, অন্যের কাছে পাবে বলে আশা করবে, ওই ব্যক্তির আল্লাহ মাফ করবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা মাফ করবে না এই কদরের রজনী পাওয়ার পরেও আল্লাহ মাফ করবে না কারে? মুশাহিন, যেই লোকটা হিংসুক, আল্লাহ তাআলা তারে কদরের রাত্রিতেও মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতেও হিংসুকের মাফ করেন। এখন হিংসুককে, যে মানুষের শুধু ক্ষতি মনে চায় না, প্রকাশ্যে গিয়ে ক্ষতি করে, এর নাম হিংসুক। একটা মনে মনে তো প্রত্যেকের মনের ভিতরে তো এটা থাকেই যে আল্লাহ আপনি তারই এত দিচ্ছেন, আমারে দেন নাই। কিন্তু দেন নাই বলেই সে থামে নাই, সে গিয়ে ওই ভাইয়ের যে প্রতিষ্ঠান আছে, বাড়ি আছে, অথবা তার সন্তানটাকে ক্ষতি করার নিয়তে আঘাত করছে। আহারে মুসলমান, আপনি যদি প্রথম কাতারে নামাজ পড়ে কোনো ভাইয়ের ক্ষতি করার জন্য শত্রুতা বশত গিয়ে আঘাত করলেন, আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার এর হিসাব নিবেন। লাইলাতুল কদরও আপনার মাপ নেই, আপনি একজন বঞ্চিত মানুষ। 3 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা পাবে না আকুন বিওয়ালিদাই, পিতামাতার সাথে যে সন্তান খারাপ ব্যবহার করেছে, অন্যায় ব্যবহার করেছে, ধমক দিয়ে কথা বলছে, পিতামাতাকে ধাক্কা মেরেছে, পিতামাতার মুখে খাবার দেয় নাই, ইফতারি দেয় নাই, সাহারি দেয় নাই, নিজের পোশাক পরিচ্ছদ নিয়ে মার্কেটিং নিয়ে ব্যস্ত ছিল, এমন সন্তানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে আল্লাহ তারে মাফ করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে মাফ করবে না যারা মদ, জুয়া, আফি, মেরেচুয়েনা, ড্রাগ এডিক্টেড হবে, এগুলোর বিজনেস নিয়ে থাকবে, এই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রি তো মাফ করবে না। 5 নম্বরে জালেম, যেই লোকটা অন্যায় করবে, অন্যায় করবে, অন্যায় করবে, জুলুম করবে, জুলুম করবে, প্রতিনিয়ত মানুষের উপরে অন্যায়, অবিচার, জুলুম যারা করবে, এমন লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনী তো মাফ করবে না। এই হচ্ছে 5 শ্রেণীর মানুষ। আমরা যারা আজকে এখানে বসছি, আমরা প্রত্যেকে নিয়ত করি 1 নম্বরে শিরক ছেড়ে দিব, 2 নম্বরে হিংসা ছেড়ে দিব, মনের ভিতরে হিংসা আসলেই ওই ভাইটার জন্য দোয়া করা শুরু করে দিব। 3 নম্বরে পিতামাতা যাদের জীবিত আছে, পিতামাতার কাছে পায়ে ধরে মাপ চাবো, হাতে ধরে মাপ চাবো, ফোন দিয়ে বলবো আম্মা আপনি আমারে মাফ করে দেন। মা যত বড় পাষাণ হোক, বাপ যত বড় পাষাণ হোক, সন্তান যদি মাপ চায়, মা বাপের মনটা নরম হয়ে যায়। মা বাপের কাছে ফোন দিয়ে বলবেন যে আব্বা মাফ করে দেন, আম্মা মাফ করে দেন। আমরা এই কাজটা করব। এরপরে নানা রকমের নেশার যাদের অভ্যাস আছে, এই কদর সামনে নিয়ে একেবারে খাস দিলে তওবা করে ফেলেন। আপনি দেখবেন এই রমাদান এক দিক দিয়ে চলে যাবে, অন্য দিক দিয়ে আপনার নেশা চলে যাবে, আর আপনি ড্রাগ এডিক্টেড হবেন না। আফি, মেরেচুয়েনা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, মদ, এলএসডি সহ যত রকমের নেশা আছে, এর কোনোটাই ছাড়া কিন্তু আমাদের জন্য কঠিন না। আপনি শুধু নিয়ত করেন, আপনি পারবেন। জুয়া থেকে আপনি বের হয়ে আসেন। 5 নম্বরে অন্যায় করে ফেলছেন, ওই ভাইটা জীবিত থাকলে তার হাত ধরে মাপ চেয়ে নেন, ভাই আমি অন্যায় করে ফেলছি, আপনারা কষ্ট দিয়ে ফেলছি, এইভাবে আমরা ক্ষমা চেয়ে নেই, একজন আরেকজনের পাশে দাঁড়াই। অন্যায় করে ফেলছি যাদের সাথে, তাদের কাছ থেকে আমরা মাফ চেয়ে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন।